যন্ত্রণা থেকে মুক্তি চাই, এই স্লোগানকেই সামনে রেখে আজ সরব হলেন রায়গঞ্জের বাসিন্দারা। কিন্তু এই যন্ত্রণা এমন নয় যার ওষুধ কিনে খেলে উপশম হবে, এটি জল যন্ত্রণা। গত দুদিনের বৃষ্টিতে রায়গঞ্জ পৌরসভার একাধিক ওয়ার্ডে জল জমে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিনের এই সমস্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। ধৈর্যের বাঁধ ভেঙে অবশেষে পথে নামতে বাধ্য হন সাধারণ মানুষ। ক্ষোভ প্রকাশ করে তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। এমনই একটি প্রতিবাদে ছবি দেখা যায় রায়গঞ্জের বিদ্রোহী মোড় সংলগ্ন যুবশ্রী কালী মন্দিরের পার্শ্ববর্তী এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বর্ষা শুরু হতেই প্রায় প্রতিদিনের বৃষ্টিতে স্থানীয় বাসিন্দা, দোকানদার, পড়ুয়া সহ সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। স্থানীয়দের দাবি, নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়া এবং পরিকল্পনা মাফিক কালভার্ট নির্মাণ না হওয়ার ফলে এই জলাবদ্ধতার সমস্যা ক্রমশ প্রকট হয়েছে। তাদের অভিযোগ, বিগত তৃণমূল সরকারের আমলে রায়গঞ্জ পৌরসভার কাজের অব্যবস্থা ও বিভিন্ন দুর্নীতির ফল আজ সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে। বিক্ষোভকারীদের সূত্রে জানা যায়, তৎকালীন রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস ও উপপৌরপতি অরিন্দম সরকার দীর্ঘদিনের পৌরসভা পরিচালনা করলেও শহরবাসীর স্বার্থে কার্যকর উন্নয়নমূলক কাজ করতে পারেননি। এই নিয়ে স্থানীয় মানুষ, বিভিন্ন রাজনৈতিক মহল এবং নাগরিক সমাজ বারবার পৌরসভার নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে। তাদের মতে, অল্প বৃষ্টিতে রায়গঞ্জে কার্যত অকাল বন্যার পরিস্থিতি তৈরি হওয়া সেই ব্যর্থতারই প্রতিফলন। আজকের পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রায়গঞ্জ থানার পুলিশ ও পৌরসভার ইঞ্জিনিয়ার সৌম্যদীপ কুণ্ডু। পৌরসভার ইঞ্জিনিয়ার সৌম্যদীপ কুণ্ডু জানান, বেতন সংক্রান্ত সমস্যার কারণে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। তবে বিষয়টি বর্তমান প্রশাসকের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে রায়গঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরীও পুরো বিষয়টির ওপর নজর রেখেছেন বলে জানা গিয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, রায়গঞ্জবাসীর স্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করা শুরু হবে। প্রতিবাদে অংশ নেওয়া বাসিন্দাদের আরো দাবি, বিগত সরকারের আমলে পৌরসভার নানা সমস্যা সম্পর্কে জানানো হলেও সেই সময় তারা প্রকাশ্যে প্রতিবাদ করেননি। কিন্তু দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় আজ তারা বাধ্য হয়েই রাস্তায় নেমেছে এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি করেছেন। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে দেওয়া হয়। পায়খানা বাথরুমে যেতে পারছি না, রাস্তাতে জল, আমার ছেলেরা একটু অসুস্থ টাইপের, তারা চলাফেরা করতে পারে না জলের মধ্যে। কিন্তু এই জল এখন যেভাবে সমস্যার সৃষ্টি করছে, এটাতে রোগের সৃষ্টি হবে রীতিমতন। ভোটের আগ দিয়ে কাজ করলো এখানে, বিন্দুমাত্র কোনো কাজ হয়নি। এই একটাই কারণে আমাদের রাস্তা যেন ঠিক হয় খুব তাড়াতাড়ি। যেমন যেভাবে মন্দিরে জল ঢুকে গেছে, দোকানে জল ঢুকে গেছে, ফুটপাতে যারা ব্যবসা করে খায় তারা ব্যবসা করে খেতে পারছে না। কারণ এখানে আমরা ছোটবেলা থেকে মানুষ দেখছি, এখানে কোনো সময় জল হয়েছে, কিন্তু জলটা বেশিক্ষণ স্টে করেনি, 1 থেকে 2 ঘন্টা। আর এখন দেখছি যে জল হলে দীর্ঘ 24 ঘন্টা 48 ঘন্টা এক নাগার জলটা স্টে হয়ে থাকতেছে। গত 1.5 বছর ধরে আমাদের এখানে এমন অবস্থা, বৃষ্টি হলে 4-5 ঘন্টার নিচে জল নামে না। কালকে যে বৃষ্টিটা হয়েছে এখনো পর্যন্ত জল নামেনি, আপনারা ক্যামেরা করলে দেখতে পারবেন। সবার দোকানের সামনে জল, রাস্তায় জল, বাড়ির ঘরের ভিতরে জল। দেখুন, আমাদের লেবার সমস্যা সেটা আপনারা জানেন অনেকদিন থেকে, এবং মানে ওদের যে সমস্যা বেতনের, সেই জন্য আমরা চাপ দিয়ে কাজও করাতে পারছি।